বাড়ির জয় লাগবে। তুমি কিছু কও। হ্যাঁ বাড়ির জয় লাগবে। কি সুদ এগুলো খাওয়া যায়? তুমি খাবে? খাও তো তুমি একটা দেখি। হ্যাঁ দেখি সত্যি কাজ যাও। কে জয় লাগবি? হ্যাঁ কি জন্যে? হ্যাঁ জয় লাগবি? হ্যাঁ জয় লাগবি? লাগবি দাও বসে থাকতে হবে নি? হ্যাঁ মাথাত লাগবি যে পিছে বসো তুমি। দাদা গাড়ি কে আসছে? গাড়ি লি সিএনজি। তহিদ আমরা কোথায় যাচ্ছি? ঢাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে বলছেন যে ভাই আপনি চলন বিলের অনেক ভিডিও করছেন, তো আপনাদের চলন বিলের এলাকাটা একটু দেখতে চাই। সেই কারণে আজকে মূলত চলন বিলে একটু এলাকাটা ঘুরে দেখাবো চলন বিলের, এই জন্য বের হয়েছি। সঙ্গে আছে আমার ভাইস্তা এই যে তহিদ, আর এইখান থেকে আসবে সাব্বির মামা। কই এই যে মামু তো পুরা রেডি হয়ে রয়েছে, কবি কবি ভাব। মামু তুমি কি রেডি? কি স্টাইল দিছাও? হ্যাঁ কেরে বা ফোনটা একটু রাখো। হ্যাঁ কিছু একটু সালাম কালাম দাও, অনেকদিন পর আইলে তুমি। হ্যাঁ কেরে বা কিছু কাও না কে? হ্যাঁ তো এখন আমরা বেরিয়ে পড়লাম। এর আগে আমরা একটা জায়গায় একটা ভিডিও করছিলাম চলন মিলের আর কি, হাঁস ধরে খেয়েছিলাম, সেইখানটাতে যাব। এখন পানি শুকিয়ে গেছে। এটা আমাদের এলাকার বাজার, মানুষজন এখন অনেক কম, সবাই কাজ কামে ব্যস্ত। কারণ আমাদের এলাকায় এখন আপনার রসুন লাগানো হচ্ছে, ধান কাটা হচ্ছে। এখন একটা ফসল চাষাবাদের সময়, এই সময়টাতে মানুষজন কমই থাকে। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে এখানে আমন ধান আর কি, লাল চালে যে ধানটা হয় না সেই ধানটা। এইগুলো রাস্তাতে রেখে দিয়েছে, এদিকে গাড়ি ঘোড়া চলাচল করছে, আর ধানগুলো আর কি পড়ে যাচ্ছে। পরে উপরে থেকে এগুলো উঠাই দিবে খেরগুলা, তারপরে শুধু নিচে পড়ে থাকবে ধান। মনে রাস্তার সাইডে বাড়িগুলা উঁচা, রাস্তাগুলা একটু দাবা, এই রাস্তা দিয়ে পানি উঠে যায়, বর্ষার পানি। আর হচ্ছে গান সাইড দিয়ে যে দেখতে পাচ্ছেন মাঠ, বর্ষার পানি আসে এই রাস্তাঘাট দিয়ে, তখন নৌকা চলাচল করে, তখন গাড়ি ঘোড়া চলাচল করে না। মানে 6 মাস জেগে থাকে রাস্তাটা, 6 মাস ডুবা। এই যে আমার সেন্ডুস মামা, তো এই যে এইটা শুধু বাড়ি, আর ওই যে ওইখানে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা রাস্তার সঙ্গে না, রাস্তা ছাড়া অনেকটা দূরে। এই রাস্তাটা অনেক পানি ছিল এই রাস্তার উপর দিয়ে আর কি। এর আগে আমরা ওই যে একটা চলন মিলে হাঁস ধরে খেলাম এমন একটা ভিডিও করছিলাম, তখন এই রাস্তা দিয়ে আমরা নৌকা নিয়ে চলাচল করছিলাম। বাট এখন দেখেন শুকনা, এই পাশে জমি, এই পাশে জমি, এইসব জমিতে ধান চাষ করা হয়েছিল। তো ধানগুলো এখন কাটা হচ্ছে, মানে এই কাছ থেকে মাটি কেটে এইখানে রাস্তাটা করা হয়েছে। এবার সেই খালগুলো আছে, এই খালে অনেক মাছ, দুই পাশে এমন খাল আছে। কাকু কিছু কও, ক্যামেরা চালু করছে, কিছু কও, তুমি কও, কিছু কবে? কিছু কবে না। তো এখন আমরা গোপ্রোটা স্ট্যান্ডের সাথে সেট করে নিলাম, এখন এটার একটু ভিউ আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক।
আমরা চলে আসলাম চলন বিলের মাঝখানে, দেখতে পাচ্ছেন দুই পাশের এরিয়া ভিউটা কত সুন্দর। আর দুই পাশে চাষ করা হয়েছে ধান চাষ, এটা হচ্ছে আমন ধান। আবার এই যে দেখেন খালও আছে এমন ছোট ছোট। আর পিছনের ভিউটা দেখতে পাচ্ছেন পুরো কক্সবাজারের মতো ভিউ, শুধু পানিটা নেই, অস্থির একটা ভিউ। আর চতুর্পাশটি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই, দেখেন এইখানটাতে বিকেল বেলা আসলে না অনেক ভালো লাগে। আর এই যে এইখানে দেখেন আমার বাইক, আমার ভাতিজা, মামা। হাসো হাসো, ছবি তোলা হচ্ছে, ছবি ছবি হাসো, দাঁত বাই করো, দাঁত বাই করো। সেই ছবি হয়েছে কাকু, সেই। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে আসছি, একটু ছবি টবি উঠলাম। এখন দেখেন এই পাশের ভিউটা দেখেন কত সুন্দর। বিলাটা ডুবে গেছে, এখন একটু আমরা এই দিক দিয়ে হাঁটাহাঁটি করব, সামনের দিকে যাব। সামনের দিকে এইখান দিয়ে আপনাকে মূলত দেখাবো, সামনের ওইখানে মাছ ধরা হচ্ছে, মাছ ধরে এগুলো আসলে শুটকি করা হচ্ছে। তো চলুন একটু সামনের দিকে এগিয়ে এটা আপনাদেরকে দেখেন। মামুর বেড়া, আপনার কি শীত লাগছে? খুব শীত। আসলে এটা হচ্ছে কারণ গরিবের দিয়াবাড়ি। দেখা যায় যে ঢাকাতে মানুষজন একটু ফাঁকা জায়গায় ঘোরাঘুরি করলেও যেমন দিয়াবাড়িতে যায়, আমাদের এলাকায় মনে করেন যে এইটাই দিয়াবাড়ি। দেখতে পাচ্ছেন এখানে রান্না করা হচ্ছে। এই যে এই পাশ দিয়ে পুরা জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে, এই ভিতরে মাছ মারছে পুরা এরিয়াটা জুড়েই। আর এইখানে তাদের থাকার ব্যবস্থা। ভাই আপনারা কি রাতে এখানেই থাকেন? ভিউটা দেখছেন, পুরো অস্থির ভিউ। আর এই যে এই পাশ দিয়ে মাছ শুটকি করা হচ্ছে, এইগুলো হচ্ছে এখান পুঁটি মাছ। হ্যাঁ, এই পুঁটিগুলোর সাইজ তো অনেক বড় বড়, আসলে গ্রুপে দেখা যাচ্ছে না, তো অনেক বড় বড় সাইজগুলো পুঁটি। পুরা এই দেখেন পুরা এরিয়া ধরে এখানে মাছ শুটকি করা হচ্ছে। এইগুলি কি কি মাছ? এইগুলি শুটকি? কি শুটকি? কি শুটকি? এগুলো খাওয়া যায়? তুমি খাবে? খাও তো তুমি একটা দেখি। হ্যাঁ দেখি, সত্যি খাচ্ছাও? এ পাগল, খাওয়া যায় না এগুলি, রান্না করে খাওয়া লাগে। কি মাছ এইগুলি তুমি জানো? কি মাছ? পুঁটি মাছ। তুমি কিভাবে জানলে এটি পুঁটি মাছ? এই ব্রিজের দুই পাশ দিয়ে দেখেন ছোট ছোট প্লেয়ার করার কারণে ব্রিজের লুকটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর ওই পাশে, ওই যে এই পাশে একটা খোড়া ফেলানো হয়েছে, একটা না দুইটা, এখান থেকে এনারা মাছ ধরে। তো চলে আসলাম আমরা সেই ব্রিজে। এইখানে আমরা এর আগে একবার রান্না করে খেয়েছিলাম। এই যে একটা ঘরটা দেখছেন পিছন সাইড, এখানে আমরা রান্না করে খেয়েছিলাম এই বিলে থেকে হাঁস ধরে। বাট এটা প্ল্যান ছিল যে বিলে থেকে মাছ ধরে এবার রান্না করে খাবো, কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিওটা করতে পারছি না। এইখানে দেখেন পুরা ভিউটা কিন্তু অস্থির একটা ভিউ। কাকু তুমি কি বাড়িতে যাবে না থাকবে এখানে? বাড়িতে যাবে? কি জন্য বাড়িতে যাবে? হ্যাঁ, বাড়িতে জয় লাগবে, গাড়ি নিয়ে আসা লাগবে। গাড়ি আনবো না আজকে, থাক ওই জায়গায় না, থাক ওই জায়গায় থাক। আজকে চলো হাইটে হাইটে বাড়িতে যাই, গাড়ি থাক এই জায়গায়, কালকে নিয়ে যাবো নি। তো সে বলতে চাচ্ছে পিচ্ছি যে গাড়ি আমরা ওই দিকে রেখে আসছি, রেখে হেঁটে হেঁটে এদিকে অনেক দূর চলে আসে, বলছে গাড়ি নিয়ে আসা লাগবে, তারপরে বাড়ি যাওয়া লাগবে। বাড়িতে না গেলে হয় না, আজকে বাড়িতে যাওয়া লাগবে। তুমি কিছু কও? হ্যাঁ, বাড়ি যাওয়া লাগবে। কি কি করলে? তো আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। আসলে কি আল্লাহ হাফেজ কেন, তো অনেকেই কমেন্ট করছিলেন যে ভাইয়া আপনাদের ওইখানে যেখানেই করছিলেন ওইখানে আমরা যেতে চাই, ওইখানকারটা বর্তমানে এখন কি অবস্থা, কেমন ভিউ, পানি টানি শুকাইছে নাকি, সেখানে থাকা যাবে নাকি, মাছ টাছ পাওয়া যায় নাকি, এই জন্য আর কি ভিডিওটি করা। তো কি আল্লাহ হাফেজ, তুমি কিছু কবে? তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ জোরে বলো, বলে বলো জোরে জোরে, টাটা দিয়ে দাও সবকে, টাটা, ভালো করে দাও। Yo, microphone check, make it a microphone check, give it a microphone, I make the
the microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap. Snap, crackle, pop, mind fry.